আমরা যারা অনেক বছর ধরে ফ্রিল্যান্সিং করতেছি কিন্তু আমরা একটা ভুল করি। যে ভুলটা আমি আজকে বিস্তারিত আলোচনা করব। সে ভুলটা হচ্ছে আমরা কিছু বছর পর ফ্রিল্যান্সিং করার পর যেটা হয় কি যে আমাদের ক্লায়েন্ট থাকে না, আমরা হতাশ হয়ে যাই। কাজ নিয়ে কি হলো না হলো অনেক বেশি আমরা টেনশনে চলে আসি। কারণ কি দেখা গেলো যে ১ম ১-২ বছর ভালোই চলে। প্রচুর ক্লায়েন্ট থাকে, প্রচুর কাজ থাকে। অনেক সময় আমরা মার্কেট প্লেস এর উপর ডিপেন্ড হয়ে পড়ি। অনেকে আমরা কি বলে মার্কেট প্লেসের বাইরে থেকে ক্লায়েন্ট পাই। কিন্তু সবসময় যে ক্লায়েন্ট থাকবে এমন কোনো কথা নেই। কিন্তু সমস্যা হয় যে যখন আমরা ১-২ বছর পর ক্লায়েন্ট থাকে না, ১টা-২টা ক্লায়েন্ট থাকে, তখন আমাদের খরচটা কিন্তু ১-২ বছর অনেক বেড়ে যায়। কিন্তু যখন হঠাৎ করে আমাদের ইনকামটা অনেক ডাউন হয়ে যায়, তখন কিন্তু আমরা বিপদে পড়ে যাই। দেখা গেলো একটা ভালো বাসা নিছি, ভালো একটা ফ্যামিলি নিছি, ভালো লাইফস্টাইল লিড করতেছি। কিন্তু তখন যখন আমাদের ইনকামটা কমে যাচ্ছে, তখন আমাদের কিন্তু আকাশ ভেঙে পড়ে। কিন্তু আমাদের যারা ফ্রিল্যান্সার রয়েছে, আমাদের যদি একটা সঠিক পরিকল্পনা থাকে, সত্য কথা বলতে এই পরিকল্পনাটা না থাকার কারণে ফ্রিল্যান্সিং সেক্টর থেকে অনেকেই ঝরে যাচ্ছে। কিন্তু এই সেক্টরটা এত একটা ভালো সেক্টর, কিন্তু তারপর আমরা টিকে থাকতে পারতেছি না। এখন আমাদের টিকে থাকার জন্য প্ল্যান কেন আমাদের নেই বা প্ল্যান কেন আমরা করতে পারি না বা এই কথাগুলো কেন কেউ বলে না? মেক্সিমাম ক্ষেত্রে হয় কি যারা কোর্স আমরা বিক্রি করি বা কোর্স করাই বা যাই করি না কেন আমরা ফ্রিল্যান্সারদেরকে এই বিষয়গুলো বলি না। আমরা জাস্ট আমাদের দায়িত্ব থাকে কোর্স করানো, শেখানো শেষ ছেড়ে দেই। কিন্তু আমি আপনাদেরকে অনেকগুলো প্ল্যানের কতগুলো প্ল্যান নিয়ে প্ল্যান বি, প্ল্যান সি, প্ল্যান ডি এরকম একটা প্ল্যান রাখা উচিত আমাদের যারা আমরা ফ্রিল্যান্সিং সেক্টরে আছি। আমি জানি যে আমি হয়তোবা আমার চাইতে অনেক বড় সিনিয়র অনেক ভালো অনেকেই রয়েছে। তাদের আরো ভালো পরিকল্পনা আছে। কিন্তু আমি যেভাবে আগাচ্ছি আমি সেই ব্যাপারটা আপনাদের কাছে একটু শেয়ার করতে চাই। সেটা হচ্ছে দেখেন, ফ্রিল্যান্সিং যখন আমি শুরু করছি তখন যেটা মনে হয়েছে যে অনেককেই দেখেছিলাম যে অনেকে ফ্রিল্যান্সিং সেক্টরে এসে ১-২ বছর পর কাজ পাচ্ছে না। তারা খুব হতাশ হয়ে যাচ্ছে। ফ্রিল্যান্সিং সেক্টরে চাকরি খুঁজতেছে বা আদার্স কোনো প্রবলেম হচ্ছে, হ্যাঁ? কিন্তু তখন থেকে আমার যেটা মনে হচ্ছে না আমার শুধু ফ্রিল্যান্সিং এর উপর নির্ভর থাকা যাবে না। তখন আমাকে আলাদা একটা ব্যাকআপ প্ল্যান রাখবে। যেমন ধরুন আপনি একটা কাজ করতেছেন সেটা যদি কোনো কারণে কাজ বন্ধ হয়ে যায় তখন কি হবেন? হয়তো আপনার আইডিটা নষ্ট হয়ে গেল, আপনার কম্পিউটার নষ্ট হয়ে গেল, কিছু একটা প্রবলেম হলো তখন কি করবেন, হ্যাঁ? তখন কিন্তু অনেক বিপদে পড়ে যাবেন। এখন আমি আপনাদেরকে একজন ফ্রিল্যান্সার হিসেবে আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা যদি ফ্রিল্যান্স যারা করেছেন অলরেডি বা এই ধরনের কোনো প্ল্যান করেন নাই বা সামনে প্ল্যান করার ইচ্ছা আছে বা আপনি হয়তোবা নতুন শুরু করতে যাচ্ছেন, আপনাদেরকে প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি প্রয়োজনে প্ল্যান ডি তেও চলে যেতে হবে। প্ল্যান এ সাপোজ কি হতে পারে? আপনি ফ্রিল্যান্সিং শুরু করছেন। আপনার যে মেইন যে স্কিলটা আছে সেটা নিয়ে আপনি কাজ শুরু করেন। সেইটা নিয়ে আপনি কাজ শুরু করার সাথে আপনি সেখান থেকে ইনকাম যদি শুরু হয়ে যায় আপনি ওইখানে অনেক বেশি সিরিয়াস হন। সাথে আপনি সিরিয়াস হওয়ার সাথে যেটা করবেন, যদি আপনি মার্কেট প্লেসে কাজ শুরু করেন, আপনি চেষ্টা করেন মার্কেট প্লেসের বাইরেও একটা কিছু করার জন্য। যদি আপনি একটা মার্কেট প্লেসে থাকেন যেমন Fiverr অথবা Upwork এ থাকেন, ২ টা মার্কেট প্লেসে আপনি এড হয়ে যান। ২ টা মার্কেট প্লেসে থাকলে আপনি চেষ্টা করবেন LinkedIn থেকে, ইমেইল থেকে, Instagram, সোশ্যাল মিডিয়া থেকে ক্লায়েন্ট কিভাবে হায়ার করা যায়। যদি ওইখান থেকে কিছু ক্লায়েন্ট আসে, তাহলে আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হবে। এইটা গেল প্ল্যান এ এবং প্ল্যান বি। যদি মার্কেট প্লেসে থাকেন, মার্কেট প্লেসের বাইরে আপনি ক্লায়েন্ট হান্ট করার চেষ্টা করবেন। অর্থাৎ মার্কেট প্লেসে প্ল্যান এ, প্ল্যান বি হচ্ছে মার্কেট প্লেসের বাইরে। এখন আসি প্ল্যান সি। প্ল্যান সি এগুলো হচ্ছে অ্যাক্টিভ ইনকাম, প্ল্যান এ এবং বি। যদি ক্লায়েন্ট কাজ দেয় আমাদের কাজ টাকা পাবো, কাজ না দিলে টাকা পাবো না। কিন্তু যদি আপনার কাজ যদি একটাও না থাকে মার্কেট প্লেসের বাইরে তখন কি করবেন? আপনি কি বসে থাকবেন? না। আপনি যেটা করতে পারেন সেটা প্যাসিভ ইনকামের দিকে একটু ঝুঁকবেন। প্যাসিভ ইনকামের দিকে কিভাবে ঝুঁকবেন? যেমন ধরেন Facebook কনটেন্ট ক্রিয়েশন আছে, YouTube এ কনটেন্ট ক্রিয়েশন। আপনি প্রত্যেকদিন একটা YouTube চ্যানেল, একটা Facebook পেজ খুলে আপনি প্রতিদিন একটা ভিডিও দেন। যেকোনো বিষয়ে একটা ভিডিও দিতে পারেন। আপনি যে বিষয়ে আপনি ভালো পারেন সেক্ষেত্রে কি হবে? আপনি আস্তে আপনার চ্যানেলটা দেখবেন অনেক বড় করছে, অনেক বড় হয়েছে। তখন একটা সময় আপনার চ্যানেল থেকে একটা ভালো একটা ইনকাম শুরু হয়ে যাবে। তখন আপনার কাজ না থাকলে সেখান থেকে আপনি অন্ততপক্ষে সারভাইভ করার মতো একটা ওয়ে থাকবেন। অন্ততপক্ষে আপনার আকাশ ভেঙে মানে মাথায় পড়বে না এই আরকি। তারপর হচ্ছে প্ল্যান সি গেল। প্ল্যান সির পর আপনার প্ল্যান ডি করতে পারি কি? আপনি চেষ্টা করবেন যে কিছু টাকা সঞ্চয় করার জন্য। সে সঞ্চয় না করলেও আপনি হয়তোবা কিছু টাকা জমে হয়তোবা একটা জমি কিনতে পারেন বা ছোট একটা ই-কমার্স বিজনেস করতে পারেন। যেকোনো একটা কিছু করতে পারেন। তাহলে কি হবে জানেন? আপনি মনে করেন জমিটা কিনে রাখলে হবে কি? আপনার জমিটার বছর শেষে দেখবেন যে আপনার জমির দামটা অনেক বেড়ে যাবে। তখন কি হবে? আপনার কিন্তু টাকা যে টাকায় কিনছেন ৳১০,০০,০০০ জমি কিনছেন সেটা দেখা গেল আপনার ১৫,০০,০০০ ৳২০,০০,০০০ চলে গেছে ২ বছর ৩ বছর পরে। সো আপনি এই কাজটা করতে অথবা একটা কাজ করতে পারেন সেই সাথে একটা ই-কমার্স অনলাইন বিজনেস শুরু করতে পারেন। সেটা মাঝে অল্প কিছু প্রোডাক্ট তুলে আপনি যা সেল আসে ডেইলি ১ টা ২ টা ৩ টা অর্ডার আসলো। যা সেল আসে সেটা নিয়ে আপনি কাজ শুরু করে দেন। কারণ এটা আপনার প্ল্যান ডি হতে পারে, প্ল্যান ই হতে পারে। এইভাবে যদি আপনি প্ল্যানগুলোকে সাজান, আশা করি আপনার ফিউচারে আপনি কোনো প্রবলেমে পড়বেন না।
সো আমি ফ্রিল্যান্সার যারা আছেন, ফ্রিল্যান্সিং যারা করছেন, আমার সিনিয়র বা জুনিয়র যারা নতুন আসছেন, আমি আপনাদের রিকোয়েস্ট করব এই প্ল্যানটা করেন। তাহলে আপনি আশা করি আপনি কখনো এই ফ্রিল্যান্সিং সেক্টরে এসে হতাশ হবেন না। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটি লাইক, কমেন্ট দিবেন। আর হ্যাঁ, আপনার জন্য কিন্তু আমাদের নতুন ব্যাচ শুরু হচ্ছে ডাটা এন্ট্রি লিড জেনারেশন, সো এই লিঙ্কডইন ম্যানেজার এবং প্যাসিভ ইনকামের ইউটিউবে যদি আপনি এই কোর্সটা করতে চান তাহলে মাত্র ৳১,০০০ আপনি কিন্তু কোর্সটা শুরু করতে পারেন। ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য।